আজকে আমরা ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস নিয়ে একটা আলোচনা করব। সেটা হলো বর্গ কিভাবে করতে হয় তার নিয়ম। এক অঙ্কের, দুই অঙ্কের এবং তিন অঙ্কের। চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমত এক অঙ্কের গুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, একের স্কোয়ার করলে কি হয়? একের সঙ্গে একের গুণ এক। দুইয়ের স্কোয়ার সমান দুইয়ের সঙ্গে দুইয়ের গুণ চার। তিনের স্কোয়ার তিন গুণ তিন নয়। চারের স্কোয়ার চার গুণ চার 16। পাঁচের স্কোয়ার পাঁচ গুণ পাঁচ 25। ছয়ের স্কোয়ার ছয় গুণ ছয় 36। সাতের স্কোয়ার সাত গুণ সাত 49। আটের স্কোয়ার আট গুণ আট 64। নয়ের স্কোয়ার নয় গুণ নয় 81। দশের স্কোয়ার দশ গুণ দশ 100। এবার বন্ধুরা, আমাদের যেটা জানতে হবে সেটা হলো দুই অঙ্কের। এগুলো তো আমরা সহজেই মনে রাখতে পারি, কিন্তু দুই অঙ্কের আমরা মনে রাখা অসম্ভব। সেই জন্য আমরা কি করব? টিক্সের মাধ্যমে জানবো কিভাবে। চলো বন্ধুরা দেখো, যদি প্রশ্ন থাকে 45, এটা দুই অঙ্কের একটা সংখ্যা। এটার বর্গ কিভাবে করব? তিনটে আমরা খোপ টেনে নেব। এই খোপে আমরা সংখ্যা বসাবো। কিভাবে বসাবো? প্রথমত এখানে যে পাঁচ আছে ডান দিকে, এই পাঁচের বর্গ করব। পাঁচের বর্গ আমরা তো পেলাম, পাঁচের বর্গ কত? পাঁচের বর্গ 25। তাহলে 25, এখানে আমরা 25 পেলাম। কিন্তু আমরা 25 বসাবো না। কেন বসাবো না? খোপে আমরা একটা করে সংখ্যা বসাবো। তাহলে কোন দিকে বসবে? 5 বসবে, হাতে থাকবে 2। এবার কি করব? এবার এখানে যে তিনটি সংখ্যা আছে, সেই তিনটি সংখ্যার গুণ করব। 4, 5 আর 2-এর। তাহলে 4 দুগুণে, সরি, 4 5 20, 20 দুগুণে 40, 40 আর হাতের 2 42, 42-এর 2 বসবে, হাতে থাকবে 4। এবার কি করব? এবার বাম দিকে যে সংখ্যাটা আছে 4, এর স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার কত? 4-এর স্কোয়ার 16, 4 4-এ 16, 16 আর হাতের 4 20। বন্ধুরা, এই তো হয়ে গেল 2025। এটাই হয়ে গেল বর্গ। বন্ধুরা চলো আরো একটি ক্লিয়ার ভাবে করে নিই। যদি থাকে 52, আবার আমরা তিনটে খোপ টানবো। কার বর্গ করব? এখানে যেটা ডান দিকে থাকবে সেটার আমরা প্রথমে বর্গ করে নেবো। তাহলে 4, 2 দুগুণে 4, আমার 4 বসবে। এবার হাতে তো কোনো সংখ্যাই থাকছে না, আমার কোনো প্রবলেম থাকলো না। এবার কি করব? তিনটি সংখ্যার গুণ করব। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20, 20-র কত বসবে? 20-র শূন্য বসবে, আমি শূন্য বসালাম, হাতে থাকলো 2। এবার 5-এর বাম দিকে যে সংখ্যাটা আছে সেটার আবার স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার হলো 5 5 25। তাহলে 25 আর এখানে হাতের 2 27। এবার পুরো সংখ্যাটা বসে যাবে 27। তাহলে আমার উত্তর হয়ে যাবে 2704। এবার দেখে নেব আমরা তিন অঙ্কের সংখ্যা। তিন অঙ্কের সংখ্যা যদি থাকে ধরো 405 থাকে, তার স্কোয়ার। এটা কিভাবে করব? এটাও তিনটে খোপ টানবো, তিনটে খোপ টানবো। এবার এই সংখ্যাটাকে কিভাবে নেব? এটাকে নেব 5, এই দুটি সংখ্যা মিলে 5, আর এটা হবে 4। এটাকে আমরা একটা সংখ্যা ভাববো, লাস্টের দুটি আমরা একটা সংখ্যা নেব। তাহলে 05-এর বর্গ করলে কত হয়? 25। 05-এর বর্গ করলে হয় 25, আমরা 25 লিখলাম। এবার খোপে আগেরটায় আমরা দুই অঙ্কের কি করছিলাম? দুই অঙ্কের একটি করে সংখ্যা বসাচ্ছিলাম, কিন্তু তিন অঙ্কের আমরা দুটি করে সংখ্যা বসাবো। তাহলে 5 5 25, এখানে দুটি সংখ্যা আছে, আমার দুটি সংখ্যাই বসালাম। এবার কি করব? এবার আমরা এই সংখ্যাগুলোর গুণ করে দেবো। এখানে কিন্তু আমরা 05 05 নেব, একটি সংখ্যা ধরবো। তাহলে 4 5 20, 20 দুগুণে 40, আমার হাতে কোনো সংখ্যা নেই। তাহলে 40 40 40 তো দুটি সংখ্যা, তাহলে আমার দুটি সংখ্যায় বসবে। তাহলে 40 বসে গেল। এবার 4-এর স্কোয়ার, 4 স্কোয়ার করলে কত হয়? 4 4-এ 16, তাহলে 4 4-এ 16 বসে গেল। বন্ধুরা এটাই হয়ে গেল অ্যান্সার
অ্যান্সার হলো 16,425। আর একটি প্রশ্ন, এবার যদি থাকে প্রশ্ন 225 তার স্কোয়ার। এই 225কে কিভাবে নেব? 25 হলো একটি সংখ্যা এবং 2 হলো আর একটি সংখ্যা। আবার আমরা 3টি খোপ টানলাম, 3টি খোপ। এই খোপে কি বসাবো? 2টি করে সংখ্যা বসাবো। বন্ধুরা 25-এর বর্গ কত? 25-এর যদি আমরা বর্গ করি তাহলে আমরা 625 পাবো। 25-এর বর্গ 625, তাহলে 625। কিন্তু আমরা কটা সংখ্যা বসাবো? খোপে 2টি সংখ্যা বসাবো। 3 অঙ্কের ক্ষেত্রে 2টি সংখ্যা বসবে আর 2 অঙ্কের ক্ষেত্রে 1টি করে বসবে। তাহলে লাস্টে 2টি বসবে। তাহলে আমার 25 হাতে থাকলো 6। এবার কি করব? 2, এবার এই সংখ্যাগুলির গুণ করে দেবো। কিভাবে গুণ করব? 2 পেলাম, এখানে আমার 25 আছে গণিত, আর এই 2, তাহলে 25 দুগুণে 50, 50 দুগুণে 100। 100 হলো আমার গুণ করে, কিন্তু হাতের আমার আছে কত? 6 আছে। তাহলে যোগ 6 সমান 106। বন্ধুরা দেখো 106-এর কয়টি সংখ্যা বসবে? 2টি সংখ্যা বসবে। তাহলে কত বসবে? 06 বসবে। আমি 06 বসালাম। এবার হাতে আমার কত থাকলো? 1 থাকলো। এবার কি হবে? এই লাস্টে যেটা 2 আছে, এই 2 এর স্কোয়ার হবে। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। আর হাতে রাখে 5, তাহলে আমার এখানে 5 বসে যাবে। বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।